বেলিয়াতোড়ের যামিনী রায় মেলার প্রস্তুতি আলোচনা সভা থেকেই বাঙালি চিত্রশিল্পী বেলিয়াতোড়ের বাসিন্দা যামিনী রায়ের বসতবাড়ি হেরিটেজ ঘোষণার দাবি। বাঙালি চিত্রশিল্পী যামিনী রায় 1887 সালের 11 এপ্রিল বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামের এক মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পরে তিনি চলে যান কলকাতার কালীঘাটে। 85 বছর বয়সে 1972 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন চিত্রশিল্পী যামিনী রায়। তবে তার বেলিয়াতোড়ের জন্মভিটে আজ জরাজীর্ণ এবং ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে। বাড়ির বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। যামিনী রায়ের কলকাতার বাড়িটিকে মিউজিয়াম করে তোলার দায়িত্ব নিয়েছে দিল্লি আর্ট গ্যালারি। 2024 সালের মধ্যেই কাজ শেষ হয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা। মেলা কমিটির সদস্যদের দাবি, চিত্রশিল্পী যামিনী রায়ের বেলিয়াতোড়ের জন্মভিটের বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হোক এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্কার করা হোক। পদ্মভূষণ সম্মানে ভূষিত যামিনী রায়ের স্মৃতির উদ্দেশ্যে বেলিয়াতোড়ের বুকে গড়ে উঠেছে যামিনী রায় কলেজ। তাঁর স্মৃতির উদ্দেশ্যে গড়ে উঠেছে যামিনী রায় ভবন। 7 বছর ধরে চলেছে যামিনী রায় মেলা। মেলা কমিটির তরফে জানানো হয়েছে, আনুমানিক 15 লক্ষ টাকা ব্যয়ে আনুষ্ঠানিকভাবে 8তম বর্ষ বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা প্রতি বছরের মতো এবছরও শুরু হবে 23শে জানুয়ারি। মেলা চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। 22শে জানুয়ারি হবে ম্যারাথন দৌড়। মেলার বিশেষ আকর্ষণ শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং বাণিজ্যের মেলবন্ধন। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যারা জিআই ট্যাগের জন্য আবেদন করেছেন এবং পেয়েছেন, যে সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প যেমন বিকনার ঢোকরা, বেলিয়াতোড়ে ম্যাচা সন্দেশ, ছাতনার প্যাড়া, শিমলাপালের পিঠে ও কাঁসার বাসন, কেঞ্জাকুড়ার কাঁসার বাসন, এগুলো অগ্রাধিকার পাবে এই মেলার শিল্পের দিক থেকে। আবেগঘন অবস্থায় আছি যে যামিনী রায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো কলকাতা পৌরসভাকে এবং পৌরসভার যিনি সর্বেসর্বা অর্থাৎ জনাব ববি হাকিম, তাকেও। তা আমাদের এখানেও বিধায়ক রয়েছেন মাননীয় অলোক মুখার্জি, আমরা তার মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি এবং আগামী দিনেও রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত এলাকার সমস্ত গুণীজনদের নিয়ে এত ভাবছেন যামিনী রায়ের নামে। এখানে আমাদের যেটি উৎপল চক্রবর্তীর যে আগে যে অভিব্যক্তি রয়েছে, সেই অভিব্যক্তিকে তিনি স্বীকৃতি দিয়েছেন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করেছেন। এর জন্য যেমন তাকে ধন্যবাদ, তাই আমরা আমাদের পক্ষ থেকে দাবি তুলব, আমরা বেলিয়াতোড়ের গ্রামবাসী, বাঁকুড়া জেলার গ্রামবাসী হিসাবে, যে যামিনী রায়ের যিনি বসতবাটি, সেই যামিনী রায়ের বসতবাটিকেও হেরিটেজ হিসাবে ঘোষণা করুক রাজ্য সরকার। সেটা কি এখান থেকে শুরু হলো? এখান থেকেই আমাদের শুরু হলো এই আলোচনা এবং আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি এবং সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব যে তারা তাদের প্রেস ক্লাবের মাধ্যমে যদি আমাদের এই দাবিটিকে তুলে ধরেন, যে যামিনী রায়ের বসতবাটিকে হেরিটেজ করার দাবিটিকে, তাহলে আমরা তাদের কাছেও চিরঋণী থাকবো এবং কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো। ওনার নামই তো মেলা। বলছি ওনার নামই তো মেলা। হ্যাঁ, ওনার নামেই মেলা। কত বছর ধরে চলছে? 2015 সাল থেকে শুরু হয়েছে। বাঁকুড়া থেকে নব্বেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।